নাইস। যে এই হচ্ছে কি সেই নিশানার জায়গা। তো নামগেলদা আমাদের জন্য পেড়ে দিচ্ছে কমলালেবু। যে হোমস্টের ওনার আছে, দারুণ লাগছে একটা বিকাল। কিন্তু আমি যেগুলো ভিডিও বানাই বা আমি সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে সুন্দর করে লাঞ্চ পরিবেশন করা হয়েছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন অফবিট হোমস্টে। তো আমি সেই হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। হোমস্টের নাম হচ্ছে গিয়ে ড্রুক ইন হোমস্টে। এটা হচ্ছে গিয়ে গৈরি ক্ষেত বলে এই জায়গাটাকে। এটা হলো গিয়ে মন্ডলগাঁও, স্পেশালি মন্ডলগাঁও বা গৈরি ক্ষেত তার কারণ হচ্ছে গিয়ে এই সামনে যে দেখতে পাচ্ছ আবার সেই পাহাড়ের ধাপ চাষ হয়েছে, তো তার জন্যই নাম দেওয়া হয়েছে গৈরি ক্ষেত, সরি। আর ওই সাইডটা কিন্তু টোটালটা ভুটান। তো এটা হচ্ছে গিয়ে ওনাদের হোমস্টের এন্ট্রান্স। আর ঠিক তার পেছনটা হচ্ছে গিয়ে ওই রাস্তা, মানে ওপর থেকে নিচে এসে এদিকে রাস্তা চলে গেল। আর তার নিচ দিয়ে যে এই রাস্তাটা গেল, এটা চলে গেল ওইদিকে নিচের দিকে, আরও হোমস্টে রয়েছে ওখানে। তো আসো একটু ঘুরে দেখি কম্পাউন্ডটা। তো এটা মেনলি আর কি এন্ট্রান্স। এখানে ওনাদের বোর্ড টাঙানো আছে, এটা হচ্ছে ওনাদের হোমস্টে। আর এদিকে হচ্ছে গিয়ে একটা ঘর রাখা, এইটাই আর কি মেনলি ওনাদের হোমস্টে। কম্পাউন্ডটা বিশাল বড়। সব থেকে যেটা বড় জিনিস এখানে কিন্তু মানে 10 থেকে 15টা থেকে তারও বেশি গাড়ি এখানে আরামসে পার্কিং এর মানে ব্যবস্থা আছে। মানে কম্পাউন্ডটা বা লন এরিয়াটা এত বড় যে এখানে কিন্তু গাড়ি বা বাইক পার্কিং এর জন্য কোনো সমস্যা হবেই না, এতটাই বড় এখানে কম্পাউন্ডটা। আর বনফায়ার বলো বা বারবিকিউ বলো, তার জন্য কিন্তু মানে স্পেস কিন্তু এনাফ স্পেস এই কম্পাউন্ডে, মেন কম্পাউন্ডে। তো ওই সামনের এন্ট্রান্স থেকে আসার পরে ঠিক লেফট সাইডে হচ্ছে গিয়ে এরকম সুন্দর ওই বুদ্ধিস্ট যে ফ্ল্যাগ বলে সেটা এখানে দেওয়া আছে। তার সাথে কিন্তু এই সুন্দর করে এই সাইডটাতে লেফট সাইডে সুন্দর গাছ, মানে গাছগুলো ভালো ডেকোরেশন করা, দেখতে ভালো লাগছে আর কি, ডেকোরেশন যেটা বলে। লেফট সাইডে মেন এন্ট্রেন্স দেখিয়ে দিলাম, বাইরে যে কম্পাউন্ড দেখিয়ে দিলাম। আর এখন ঠিক রাইট সাইডে এটা হচ্ছে কি মেন যেটা আর কি হোমস্টে। তো হোমস্টেটা কিন্তু উপরে ফার্স্ট ফ্লোর আছে, আর নিচে ফার্স্ট ফ্লোর, উপরে সেকেন্ড ফ্লোর, দুটো ফ্লোর দেখতে পাচ্ছি। তার উপরে ছাদ রয়েছে। আর এই সাইড দিয়ে সামনে সুন্দর ফুলের গাছ, ওখানেও অনেক ফুলের গাছ দেখতে পাচ্ছি। তো এই সাইড দিয়ে এসে এখানে একটা ছোট কিচেন বা ডাইনিং হল, আমি এখন ঢুকিনি, আমি জানতে পারছি না, কিন্তু যথেষ্ট গাছগাছালি গ্রিনারি এখানেও রয়েছে। আর এই সাইডটাতে আসতে পরে এই সুন্দর একটা ভ্যালি ভিউ, মানে এই হোমস্টে কিন্তু এটা প্লাস পয়েন্ট। তোমরা দেখো একবার যে ওই এন্ট্রান্স দিয়ে এসে এই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট বলো বা ভ্যালি ভিউ বলো, মানে এরকম বানিয়ে দেওয়া হয়েছে ভিউ পয়েন্টের মতো। তার সাথে সুন্দর টেবিল চেয়ারও রাখা রয়েছে। এখানে তুমি লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স বা যেটা খুশি মন মতন করে বসে, সাথে এত সুন্দর একটা ভ্যালি ভিউ। টোটালটা হচ্ছে গিয়ে ভুটান। এই সাইডে একটা নদী বয়ে চলেছে, ওই নদীর ওই সাইডটা হচ্ছে গিয়ে ভুটান, আর এই সাইডটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া। আর এত সুন্দর ভ্যালি ভিউ টোটাল, এদিকে পাহাড়, গাছগাছালি, একদম পুরো গ্রিনারি, ওই সাইডে গ্রিনারি, উপরে হচ্ছে কি চলছে মেঘেদের খেলা। আর এই তো সুন্দর একটা কিন্তু ভিউ। তো বন্ধুরা একটু রোদ যে ছিল একটু পড়লো আর কি, ওই যে ওইখানে মেঘে ঢেকে গিয়েছে। তো যেটা দেখালাম আর কি, এই সেই এখানে টেবিল রাখা। এখান থেকে কিন্তু জাস্ট একবার ভিউটা তোমরা দেখো, টোটালটা ভুটানের কিন্তু ভ্যালি ভিউ। এই যে কি সুন্দর কিন্তু, হ্যাঁ, মানে এই একটা ভিউ পয়েন্ট করে দেওয়া দাঁড়ানোর জন্য এই জায়গাটাতে। এখান থেকে কিন্তু এই যে এই ভিউটা, এই ভিউর জন্য কিন্তু আসা মেইনলি এই হোমস্টেতে। আর তোমাদের জন্য কিন্তু এই হোমস্টেটা আমি খুঁজে খুঁজে বের করেছি এই ভিউজের জন্য। ওইখানে হচ্ছে গিয়ে রুম রেডি হতে হতে আমি এখানে বসে ওয়েট করছিলাম। তার সাথে কিন্তু এই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক, আর সাথে হচ্ছে গিয়ে খাবজে। এটা কিন্তু ভুটনিসদের একটা ট্র্যাডিশনাল একটা স্ন্যাক্স বলতে পারো। সার্ভও করা হয়েছে কিন্তু দেখো সুন্দর একটা ওই বেত বা বাংলায় কি বলে আমি জানি না আর কি, মানে খুব সুন্দর আর কি, খুব ট্র্যাডিশনাল ভাবে খাবজে সার্ভ করা হয়েছে। বন্ধুরা আমি ঠিক হচ্ছে গিয়ে ওই যে ওই সাইডটায় বসেছিলাম উপরে, হ্যাঁ, ওখান থেকে যে ভিউটা আমি দেখালাম এই সাইডের, এই সেই ভিউ। এখানে একটা ছোট্ট ওনাদের ফার্ম আছে, এখানে কিছু পিগস রাখা আছে। আর এই যে ভাই আমাকে ফার্ম ঘোরানোর জন্য নিয়ে আসলো। তো চলো ফার্মটা একবার ঘুরে দেখি
এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি, সম্ভবত স্কোয়াশের গাছ। এটা কি স্কোয়াশের গাছ নাকি? तो इसका क्या है, क्या नाम है इसका? स्क्वैश। ये काकड़ा भी फलता है ओके, अच्छा अच्छा, काकड़ा। और बैगन। ओ काकड़ा और बैंगन का गाछ है ना, मिक्स। ओके ठीक है, चलो फिर अंदर में लेके चलो मुझको, क्या क्या दिखाओ मुझको। তো এই যে বন্ধুরা যাচ্ছি এখন একটু ফার্মটা ঘুরে দেখার জন্য। ওয়াও, এই যে সবার প্রথমে এটা হচ্ছে গ্রিন হাউস টাইপের। আর এখানে কিন্তু এই যে সুন্দর, এক সেকেন্ড আমি এখানে সেট হয়ে নিই একটু, ব্যাস। এই যে এখানে কিন্তু ইয়ে ইয়ে কোন শাক है? রাই শাক। হ্যাঁ, ইয়ে রাই শাক है ना? ওকে, তো ভাই বলছে এটা রাই শাক চাষ করেছে, সুন্দর কিন্তু হয়েছে দেখতে, যথেষ্ট গ্রিনারি, মানে শাক সবজি কিন্তু বেশ। अच्छा, এদিকেও রাই শাক আছে। हाँ, কোথায় काकड़ा कौन सा है? ये वाला। अच्छा, ये तो सूख गया है ना, मतलब फिर से उगेगा शायद, है ना? अच्छा, और सामने क्या क्या सब्जी लगाया है? सामने तो ये भी वो क्या है वो? ये मूला है ये मूला है। अच्छा, এটা হচ্ছে কি মূলা গাছ। और ये टमाटर। এটা अच्छा, এটা যে টমেটো গাছ, পাহাড়ে কিন্তু অর্গানিক ভাবে চাষ করা হয়। ये कौन सा मूला है ना? हाँ, ये এটা মূলা, এটা টমেটো। আর এখানে কিন্তু ডালডে ডালডে খোসানি। ওকে, যাऊंगा मैं। তো এখানে গাছ দেখতে পাচ্ছি অনেক, দেখুন সমস্ত অর্গানিক ভাবে চাষ করা হয়েছে এখানে। আর कहाँ पे है ये ডালডে? ये वाला। ও আচ্ছা, এটা হচ্ছে কি ডালডে খোসানি। এই দেখুন বন্ধুরা, এই যে ছোট্ট গোল, এই যে এরকম গোল, ওটা ছোট ছিল, এই যে এটা বড় বড় হয়েছে, এই যে লাল রঙের, খুব সুন্দর। এই যে এখানে হয়েছে কিছু, এখানে হয়েছে, এগুলো লঙ্কা কিন্তু খুব ঝাল হয়, মানে যথেষ্ট ঝাল হয় লঙ্কা গাছ। ধনিয়া কোন ধনিয়া? গিয়ে বলা। এই যে বন্ধুরা, এটা কিন্তু পাহাড়ি ধনিয়া, আমরা যে ধনিয়া খাই আর কি, ওই সেম, কিন্তু পাহাড়ি ধনিয়া। এটা ইসকা সেন্ট ज़्यादा है ना? এটা কিন্তু মানে আমরা যে ওই প্লেন্সে ধনিয়া খাই, তার থেকে কিন্তু এই ধনিয়ার যে ফ্র্যাগনেন্সটা ওটা বেশি। বাইরে বলে রাখি যে এগুলোতে কিন্তু ঝাড়ু হয়, আমাদের যে ঘর যে ঝাড়ু দেয় সেই ঝাড়ু কিন্তু এই দিয়ে হয়। তো এখানে ভাই বলছে क्या है भाई यहाँ पे? गोवा। গোয়াভা। ও আচ্ছা, পেয়ারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি পেয়ারা। ও এখানে ইয়ে গোট হ্যাঁ না? বাহ, নাইস বন্ধুরা। এখানে কিন্তু এই যে ছাগল অনেক বড় বড়। হ্যাঁ, তো ওই যে ওই সাইড থেকে উঠে এসে ওইখানে ডগি ছিল, ওইদিকে হচ্ছে কি পেয়ারা গাছ, এখানে হচ্ছে কি চেরি ব্লসম গাছ মেবি, এখানে একটা হচ্ছে মুরগির ক্ষেত, এখানে সুন্দর হচ্ছে গিয়ে তিনটা ছাগল বা ওই রাখা। আর এই সাইডটা ইয়া पे लकड़ी रखता है ना? हाँ, गाय लगता है, दिखाता हूँ। আচ্ছা, গরুও কিন্তু আছে। আর এই যে ইয়ে भी রাইসা কেন ভাই? আচ্ছা, এখানেও রাইসাক চাষ করেছে আরো। इसका बच्चा निकलने वाला ও বাচ্চা निकलने वाला है। अच्छा, এখানে একটা গরু। আর সামনে जा सकते हो सामने में? हाँ वो ये सामने। हाँ, और नहीं अच्छा, क्या है वो? पपाया পাপায়া। আচ্ছা হ্যাঁ, फल है এই যে সামনে কিন্তু এই যে বড় বড় পাপায়া। তখন তো আমি এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে ওই গোয়াল ঘরটা দেখিয়েছি, আর এই সাইডে কিছু সবজি দেখিয়েছি। তো ও তারও উপর নাকি আরো গাছ রয়েছে, চাষবাস করেছে, ওটা অবশ্যই দেখবো। এটা কিন্তু মানে আমি হোমস্টে কম ফার্মস্টে বেশি বলবো আর কি, খুব সুন্দর। বন্ধুরা, আমি আর একটা জিনিস এখানে তাড়াতাড়ি দেখা হয়েছে, দেশি মুরগি, পাহাড়ের দেশি মুরগি। আর পিছনে হচ্ছে কি ওই যে বকরি, মানে হচ্ছে কি ছাগল। আর মুরগির সাইজ দেখো, দেশি মুরগি কিন্তু, পাও কতগুলো মুরগি বন্ধুরা এখানে দেখো। প্রপার ফার্ম, একটা প্রপার গ্রাম, প্রপার ফার্ম। তো বন্ধুরা, ওই যে ওই সাইড থেকে ফার্মস্টে ঘুরে আসার পরে, মানে ওই সমস্ত ওই ছাগল গরু সব ওই সমস্ত কিছু যেটা ফার্মস্টে থাকে মেইনলি, দেখার পরে কিন্তু এই সাইডে এই যে ভাই এখন রুমে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হোমস্টের রুমের ভেতরে। তার সামনে কিন্তু এই যে একটা মানে ব্যালকনি টাইপের সুন্দর গাছ দিয়ে এখানে ডেকোরেশন করা। এখানে একটা যেহেতু ওনারা আর কি ভুটনিস, তো সেখানে একটা ভুটনিসের সুন্দর একটা মূর্তি রাখা হয়েছে এখানে। আর এই ভিতরটাও কিন্তু সুন্দর, বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। জাস্ট আমি দেখাই একবার, ওয়াও। মানে এটা কিন্তু আমাদের ওয়েটিং এরিয়া স্পেশালি। আমি ওই সাইডে দেখতে পাচ্ছি ওই ভুটনিসের মানে ভুটানিদের যে রাজা বা ওই রানী আর কি ভুটানের, তার একটা ছবি ওখানে রাখা রয়েছে।
আর এটা কিন্তু বড় একটা ওয়েটিং হল বা স্পেস বলতে পারো। সুন্দর এখানে প্ল্যান্টেশন করা, হোম প্ল্যান্টেশন। এখানে সুন্দর ওয়াল পেন্টিং, সামনে আরও এখানে গাছ রাখা, এখানে বসার জায়গা, এখানে আরও রুম রয়েছে কিন্তু এগুলো দেখবো না, যেটা আজকে আমার রুম সেটা গিয়ে দেখবো। চলো দিয়ে ওই কম্পাউন্ড থেকে আসার পরে এদিকে দেখে দিলাম হচ্ছে কি ওই ওয়েটিং স্পেস, আর এদিক দিয়ে রাইট সাইড দিয়ে চলে সিঁড়ি। তো ভাই নিয়ে যাবে রুমে। তো দেখি এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে এই কম্পাউন্ডে সুন্দর প্ল্যান্টেশন করা রয়েছে, অনেক গাছগাছালি, যেটা কি বলে হোম, সরি ইনডোর প্ল্যান্ট। আচ্ছা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এখানে এখানে একটা বড় স্পেস, ওয়াও। এখানে একটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, টেবিল রাখা লাঞ্চ ডিনার করার জন্য। এই সাইডেও তাই, একটা ম্যাসিভ সাইজের একটা উইন্ডো, যেটা দিয়ে ওই যে বাইরের যে দেখালাম কম্পাউন্ডটা, আর সামনে গৈরি ক্ষেত মানে ক্ষেতের যে ভিউ। এই সাইডে উইন্ডো রয়েছে, এখান থেকে ওই যে আমি ওই সাইডটাতে ছিলাম বসে, ওই ভিউ পয়েন্ট বা ওইখানে বসার জায়গাটার ভিউ। আর তার সাথে কিন্তু এই জানলা দিয়ে লাঞ্চ বা ডিনার যেতে বলো না কেন করতে করতে এই সামনে ওই সেম ভিউ, দারুণ দারুণ। তো আমাদেরকে এই রুমটা আজকে অ্যালট করা হয়েছে, ওয়াও। এই যে এই হচ্ছে কি আজকে সেই রুম, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ডাবল বেড, এখানে টেবিল রয়েছে, এখানে বড় একটা জানালা, এখানে রয়েছে সুন্দর ফার্নিচার মানে ড্রেসিং টেবিল, এখানে মিরর, নিচে স্পেস, এখানে বড় একটা ড্রয়ার, এত বড় ড্রয়ার, ওয়াও। এখানে একটা বসার টুল, এখানে ডাস্টবিন, এখানে একটা ওয়ার্ড্রপ, যথেষ্ট স্পেস ভেতরে, ছিমছাম কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো না। দেখুন বিছানাটা একবার, এখানে একটা টেবিল রয়েছে, এদিকে হচ্ছে গিয়ে বাথরুম, লাইটটা অন করে দিই, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে কল বালতি মগ, এখানে গিজার, এখানে আয়না, এখানে হচ্ছে গিয়ে বেসিন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম একদম। সাথে কিন্তু বেডশিট থেকে শুরু করে এই রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বহুত হি সাফ ভাই রুম, হ্যাঁ না? তার সাথে বাইরে বেরিয়ে এই যে এত সুন্দর একটা ডাইনিং স্পেস, আর সেই ডাইনিং স্পেসের সাথে কিন্তু মানে এই হোমস্টে কিন্তু প্রত্যেকটা কর্নার, আমি ছাদে পরে যাব, প্রত্যেকটা কর্নার কিন্তু মানে এই ডাইনিং স্পেস থেকে শুরু করে ওই দিকে বলো বা এই সাইডে বলো, প্রত্যেকটা কর্নার কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। ভাই আমার জন্য আরো মানে বড় করে জানালাটা খুলে দেয় যাতে ভালো মতো দেখতে পারি আমি, আর যথেষ্ট হাওয়া আসছে। মানে দেখো এত বড় ম্যাসিভ একটা জানালা ওই ওই সাইড থেকে এই সাইডে খুলে গেল, খুব সুন্দর, দারুণ দারুণ। এই একটা রুম, এখানে ডাবল বেড রয়েছে, ওকে 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 বাই। এখানে একটা বড় রুম, ডাবল বেড, সিঙ্গেল সিঙ্গেল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ওনার রুমটা কিন্তু যথেষ্ট আমার পছন্দ হয়েছে। এই বেড থেকে শুয়ে কিন্তু সামনের হচ্ছে গিয়ে এই বাইরের যে গৈরি ক্ষেতের বা ধান ক্ষেতের ভিউ, এখানে হচ্ছে গিয়ে একটা টাওয়াল, তার সাথে হচ্ছে গিয়ে একটা সাবান দিয়ে দিয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারই সাথে এদিকে রাস্তা, এখানে একটা রাগস রয়েছে, দারুণ সুন্দর, দারুণ দারুণ, বেশ সুন্দর। তো বন্ধুরা আজকে আমি ড্রুকিন হোমস্টেতে আমার লাঞ্চ নিয়ে রেডি। তো চলে আসে ঝটপট দেখিনি লাঞ্চে কি দিয়েছে। মানে এত আয়োজন বাঙালির কিন্তু, এই যে সুন্দর এই পাহাড়, আর তার সাথে এরকম সুন্দর একটা মানে ওই সাইডেও এই সাইডে ম্যাসিভ একটা কিন্তু সুন্দর এই ভ্যালি ভিউ, ভুটানে কিন্তু সুন্দর একটা ভ্যালি ভিউ। তার সাথে রয়েছে আজকের এই হচ্ছে গিয়ে এলাহি খাবার দাবার, তার মধ্যে রয়েছে গরম গরম সুন্দর ধোয়া ওঠা ভাত, জল পড়ছে এত গরম। আচ্ছা এখানে রয়েছে সোয়াবিনের ওনারা আচার বলে এটাকে, এখানে রয়েছে মিক্সড আচার, যেটা আমরা নর্মালি বাঙালি পরিবারে খাই আর কি, মিক্সড আচার। এখানেও আচার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা অন্যভাবে বানানো ডিমের একটা কারি, এখানে রয়েছে হচ্ছে গিয়ে ডাল, গরম গরম ধোয়াটা মুসুর ডাল। আচ্ছা এখানে রয়েছে আলু ফুলকপি ভাজা, এদিকে রয়েছে হচ্ছে গিয়ে আলু চোখা, এদিকে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে হলো গিয়ে
ওই সম্ভবত রাই শাক, সুন্দর লঙ্কা দিয়ে। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে গিয়ে ডাললে খোসানি, তার সাথে হচ্ছে গিয়ে ওই মূলো আচার আর কি। এখানে পাঁপড় রয়েছে। এই তো তো আজকে হচ্ছে গিয়ে লাঞ্চের সেট আপ কিছুটা এরকম। এই সুন্দর পিছনে আমার ভ্যালি ভিউর সাথে ড্রুক ইন হোমস্টেতে এত সুন্দর একটা হোমস্টের অ্যাম্বিয়েন্সে বসে আমি এখন আমার লাঞ্চটা এনজয় করব। তো বন্ধুরা, আমি অলরেডি আমার প্লেটের মধ্যে কিন্তু আজকের লাঞ্চ যেটা আছে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে টেস্ট করার পালা। আমি একটা একটা করে পদ দিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আচ্ছা, তো শুরু কোনটা দিয়ে করবো ওটাই ভাবছি। তো ঠিক আছে, ফার্স্টে আমি এখানে এই শাকটা, যে রাই শাক আছে, এটা স্টার্ট করলাম আর কি। তো বন্ধুরা, এত সুন্দর অর্গ্যানিক সবজি দিয়ে লাঞ্চ করার পরে কিন্তু আবারও চলে এসেছি ওনাদের ফার্মটা একটু ঘুরতে। তো তখন আর কি মানে অর্ধেক ফার্ম ঘুরেছি, ওই যে এই সাইডগুলো দেখালাম তখন আর কি। এখন কিন্তু মানে উপরে ওনাদের আরো গাছ রয়েছে, তো সেইটাই আর কি দেখতে যাব। বন্ধুরা, লাঞ্চে যেই শাকটা আমি খেলাম মানে ওই রাই শাক আর কি, সেটা কিন্তু এই যে ওনাদের এই জায়গাতে চাষ করা হয়েছে সমস্ত অর্গ্যানিক ভাবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, ওই যে মূলার যে আচার ছিল, সেই মূলার আচারও কিন্তু এই যে মূলা গাছ। আমি ওই যে ওইদিকে যে নিচে একটা যে গ্রিন হাউস ছিল, গ্রিন হাউসে দেখিয়েছি একটা মূলা গাছ, মূলা অনেকটা বেরিয়ে এসছে এতটুকু। আর ওই সেই মূলা গাছে কিন্তু এখানেও রয়েছে। এই মূলা দিয়ে কিন্তু আচার বানিয়ে আমাদেরকে আজকে লাঞ্চে সার্ভ করা হয়েছিল। এদিকে আরও কার্ডামম গাছ রয়েছে, সামনে পেয়ারা গাছ, এদিকে পেঁপে গাছ, আর ওই সাইডে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি সামনে আর গেলাম না, কেননা ওই যে সামনে যে বেতের মতো করে দেওয়া হয়েছে, এই সাইডে মাটিগুলো কিন্তু খুবই মানে বলবো আর কি ওই তুলতুলে, একটুখানি পা দিলে কিন্তু সাইডে খসে যাবে। যাই হোক, তো হচ্ছে কি এই সামনে দেখতে পাচ্ছ এই বেড়ার যে বেতের মতন করে দেওয়া আছে ক্রস টাইপের, এটা কিন্তু মটরশুটির গাছ। এখানে কিন্তু মটরশুটির গাছ লাগানো হয়েছে। তো বন্ধুরা, লাঞ্চের পরে একটুখানি যেটুকু ফার্ম ঘোরা বাকি ছিল ঘুরিয়ে দিয়েছি। তারপরে আমাদের ভাই ফুঞ্চো নাম, তো আমাদেরকে নিয়ে আসলো হচ্ছে কি একটা গ্রাউন্ডে। ওই যে ওই দূরটাতে হচ্ছে কি আর্চারি খেলা হয়, তোমরা সবাই জানো আর কি, বা হয়তো জানো না, যাই হোক তাও জানিয়ে রাখি। আর্চারি হচ্ছে কি ভুটানের একটা ন্যাশনাল গেম। যেমন আমাদের ইন্ডিয়া হচ্ছে কি হকি, ঠিক সেরকম ভুটানে হচ্ছে কি আর্চারি একটা ন্যাশনাল গেম। তো চলো সেখানে ভাই আমাদের ফুঞ্চো নিয়ে যাবে, দেখি কেমন কি হয়। तुमको आता है आर्चरी खेलना? हाँ। आता है ना? हाँ। आर्चरी है तुम्हारे पास? नहीं है। नहीं है, लेकिन जब खेलते तब जैसे कि যেমন কি আমরা ব্যাট ফ্যাট নিয়ে আসি, ব্যাট আমার কাছে নেই, তাও আশেপাশে সবাই বন্ধুরা নিয়ে আসে, ঠিক সেরকমই আর্চারি নেই এখন। যদি বিকালে খেলা হয় আমি দেখানোর চেষ্টা করব। চলো বন্ধুরা, লাঞ্চের পরে কিন্তু যে কোনো জায়গাতে, সেটা অফবিট হোক কি অফবিট না হোক, লাঞ্চের পরে কিন্তু একটা মানে পায়ে হেঁটে যদি গ্রামটা ঘুরে না দেখা যায়, তাহলে কিন্তু মানে যেমন খাওয়া হজম হয় না, ঠিক সেরকম হচ্ছে গিয়ে মানে মনটা ভরে না। তো সেই সূত্রে আর কি এই ফুঞ্চোর সাথে ঘুরতে আসা, হাঁটতে আসা দারুণ লাগছে। একটা বিকাল কিন্তু আমি যেগুলো ভিডিও বানাই বা আমি সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, তোমরা যারা ভিডিও নতুন দেখছো অবশ্যই বাকি ভিডিওটা চেক আউট করবে। প্রত্যেকটা একদম প্রপার অফবিট, এমন না যে হ্যাঁ নামি অফবিট ভাই, না এরকম না, একদম প্রপার অফবিট আমি গ্রামে তোমাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তাহলে একটা এক্সাম্পল। তো হচ্ছে কি এই যে চলে আসলাম, যে দেখালাম তোমাদেরকে এই সুন্দর এদিকে 360 ভিউ, এই যে আর্চারি কাছ থেকে দেখাই। এই যে এখানে কিন্তু দাগ রয়েছে, মানে এই যে এটা হচ্ছে কি মিডল পয়েন্ট, আর এই যে তীর ধনুক যেটাকে বলে আর্চারি, এই হচ্ছে কি সেই নিশানার জায়গা। আর আমাদের বাংলাতে বলা হচ্ছে কি তীর ধনুক। ওয়াও, এটা কিন্তু একটা স্পোর্টস, যেটা হচ্ছে কি ভুটানের ন্যাশনাল গেম যেটাকে বলে। তো আমি একবার অবশ্যই দেখাবো। এই যে কিছুটা এরকম টাইপের হয়, আর এই যে কিছুটা আছে এরকম দেখতে, নাইস, খুব স্পোর্টি লাগছে দেখতে। আর ওই যে ওই দূর থেকে কিন্তু ওই যে একদম ওইখান থেকে মানে মারার পরে সিধা এখানে এসে একদম মানে ওই যেটাকে বলে আর কি নিশানা, 120 মিটার। ওকে, আচ্ছা এখন এখান থেকে ওই দিকে যাবে।
ওয়াও, আচ্ছা 120 মিটার এখান থেকে 120 মিটার। মানে যে আওয়াজটা যেটা হয় শোনার মতন একদম, এত সুইং হয় আর কি। নাইস, বেশ সুন্দর। তো বন্ধুরা, সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে এসছে, আর ইতিমধ্যে কিন্তু আমাকে এই চা আর হচ্ছে গিয়ে ভেজ পকোড়া সাথে সস দিয়ে গিয়েছে। আর এই চায়ের সব থেকে স্পেশালিটি হলো, তোমরা যদি দেখো মানে বুঝতে পারো কিনা একবার দেখো, এই যে যেহেতু এটা হচ্ছে গিয়ে ড্রুক ইন নাম এই হোমস্টের, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা হচ্ছে গিয়ে বাটার মিল্ক, সরি বাটার চা। বাটার বলতে ওই আমুলের বাটার না, মানে হচ্ছে কি ওই পিওর যে গরুর দুধ আছে, যেই গরুটা আমি দেখালাম একটু আগে ফার্মস্টেতে, সেই গরুর দুধ দিয়ে বানানো হচ্ছে কি ঘি, আর সেই গরুর দুধের চা। তো এটা হচ্ছে কি ভুটানে কিন্তু একটা ট্রেডিশনাল চা বলতে পারো। সেই চাটাই সার্ভ করা হয়েছে আমাকে ভেজ পাকোড়ার সাথে সস। সুন্দর, বেশ সুন্দর। আমি ফার্স্ট টাইম হচ্ছে কি ট্রাই করবো বাটার চা। তো বন্ধুরা, আজকে কিন্তু ড্রুকিন হোমস্টের যে ডিনার আছে অলরেডি রেডি আমার জন্য। তো আমি ওনার এখান থেকে নিচ থেকে এসে সার্ভ করে দিয়েছেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো দাদা এখানে নিয়ে এসছে ইয়ে কে হয় দাদা, মূলা কা আচার না? মূলা কা আচার, আচ্ছা ইয়ে ডালে কোসানি কা আচার, বেশ সুন্দর। এটা হচ্ছে মূলা কা আচার, আর এটা হচ্ছে ডালে কোসানি আচার। থ্যাংক ইউ। তো এই যে অনেকটা আজকে এরকম লাঞ্চের, সরি ডিনারের সেট আপ আজকের জন্য আমার। তো ওয়ান বাই ওয়ান যদি আমি দেখাই, তো সেই ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কি মুলার আচার, এখানে হচ্ছে কি ডালে কোসানি, এদিকে ডাল রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে গিয়ে একটা মিক্সড আচার, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে হচ্ছে কি ওই যে যেটা আর কি ওনাদের ফার্মের সকালে যেটা আমি দেখালাম আর কি, ওই যে পিস, আর এখানে দিয়েছে হচ্ছে কি আলু ভাজা, আর এই সাইডে কিন্তু তার সাথে রয়েছে গরম গরম ভাত। ওকে, সুন্দর সেট আপ আজকে লাঞ্চের জন্য। তো বাইরে আর জানলা খুলছি না, যথেষ্ট ঠান্ডা বাইরে। তো আজকে আমি ঝটফট লাঞ্চটা এখানে শেষ করে দিই। তো হোমস্টে যে ওনার ম্যাডাম বসে আছে আমার সামনে। নমস্তে ম্যাডাম। नमस्ते। तो मैडम एक क्वेश्चन করে নিব তোমাদের জন্য। তো সবার প্রথমে জিজ্ঞাসা করবো ম্যাডামকে যে मैडम आपका यहाँ पे होम स्टे मतलब कितना दिन से स्टार्ट हुआ है? 2 साल आगे से। 2 साल। अच्छा, तो मैडम ये जो হোম স্টে ড্রুকিন হোম স্টে, ये 2 साल মানে 2 বছর আগের থেকে এটা শুরু হয়েছে আর কি মোটামুটি। তো मैडम यहाँ पे आपका टोटल कितना रूम्स है? 6 रूम है सर। 6 রুম। আচ্ছা, তো 6টা রুম আছে, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি রুম ট্যুর। কিছু কিছু রুমে হচ্ছে গিয়ে ট্রিপল মানে অকুপেন্সি আছে, আর বাকি মোটামুটি কুইন বেড হিসাবে 2 জন নাকি থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে। सो मैडम आप बोल दीजिए कि रहने का और खाने का मतलब कितना, मतलब फूडिंग लॉजिंग कितना है यहाँ पे? फूडिंग लॉजिंग 1500 1500 पर हेड। पर हेड। ओके, 4 टाइम मील्स के साथ है ना? जी जी हाँ। ओके, और ये सीजन और अनसीजन में थोड़ा सा चेंज होता है क्या? जी होता है सीजन। ना? अच्छा, তো সিজনে কিন্তু মানে একটু উপর নিচে হয়, মানে ফিক্স 1500, যদি অফ সিজন হয় আরেকটা রেট হবে, আর যদি সিজনে হয় সেখানে আরেকটা রেট হবে। আর ম্যাডাম একটু যে আপনার ফার্ম আছে পিছনে, আমি কালকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পিছনে ফার্ম আছে, সুন্দর গরু ক্ষেত আছে, মানে গরু খামার আছে, তারপরে মুরগি আছে, অনেক কিছু রয়েছে ম্যাডাম। তো ম্যাডাম যে নিজে হাতে রান্না করে সেটাও কিন্তু একদম অর্গ্যানিক, মানে এই ক্ষেত থেকে সবজি তুলে এনে রান্না করে আমাদেরকে মানে প্রোভাইড করা হয় আর কি। तो मैडम ये आपका जो फार्म है ये इसके बारे में कुछ बोल दीजिए। आप नेपाल में बोलिए, मैं बंगाली में ट्रांसलेट कर दूंगा। जी हामी चाहिँ आफ्नै बारीमा उब्जाएको सब्जीहरू हामी चलाउँछौँ, पकाएर त्यही नै टिपेर त्यही नै अर्ग्यानिक हो यो प्योरली है। अनि त्यही चाहिँ हामीले खानामा दिन्छौँ यसरी नै। ओके, और आपका जो यहाँ पे जो गाय है, जो बादशाह है, जो कुकरी है, उसका भी अंडा वंडा सब वहाँ से आता है, दूध का जो है
हजुर हाम्रो गाई दुध चियामा हामीले जुन चाहिँ दुधहरू चलाउँछ त्यो चाहिँ हाम्रो अर्ग्यानिक गाईको आफ्नै गाईको दुध चलाउँछौँ चियामा पनि। और जो आपका जो घी है, जो आप कल बटर मिल्क टी दिए थे मुझको, वो भी वो गाय से दूध का बना हुआ घी है ना? গাইকা ইয়াঁको পিওর গাইকা ঘি হয়। তো বন্ধুরা মানে ম্যাডাম বলছেন যে ওনাদের এখানে যে ফার্ম আছে নিজস্ব, যেমন আমাদের কি হয় শহরে যে আমরা সবজি কিনে এনে বানিয়ে খাই, কিন্তু এখানে সেটা হয় না। এখানে সমস্ত রকম সবজি, কালকে তোমাদের ফার্ম দেখিয়ে দিয়েছি, নিচেও ফার্ম আছে, গ্রিন হাউস আছে। তো সমস্ত রকম সবজি থেকে শুরু করে ওনারা নিজের ক্ষেত থেকেই তুলে এনে আর কি রান্নাবান্না করেন, যেমনটা আগে বললাম। আর যে গরু আছে ম্যাডামদের, ওই গরুর দুধের চাল কিন্তু এখানে প্রোভাইড করা হয়। তার সাথে যে ঘি আমাকে যে কালকে বাটার টি দিয়েছিল, সেটাও কিন্তু ওই ঘি যে আছে ওই মানে নিজস্ব ফার্মের ওই ঘি মানে গরুর দুধ থেকে ঘি বানিয়ে আমাদেরকে প্রোভাইড করা হয়। এবারে কী হয়, এই সমস্ত সুবিধাগুলো যে একদম মানে নিজের ঘরের এই ফিলিংটা এখানে পাওয়া যায়। ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, কে বলেছে যে কমলালেবুর দেশ শিটং? হ্যাঁ, অবশ্যই কমলালেবুর দেশ শিটং, কিন্তু শিটং ছাড়াও অন্য জায়গায় কমলালেবু পাওয়া যায়। সেটা হচ্ছে কি, আমাদের এই যে আজকে যেখানে হোমস্টেতে এসেছি আমি, সেই হোমস্টেতে মানে হোমস্টে আশেপাশে ঘুরতে বেরিয়েছি, তখন দেখলাম এই যে ওপরে, ঠিক ওপরে কি সুন্দর বড় বড় কমলালেবু। তো দুটো গাছ আছে, একটা ওই দিকে একটা এইদিকে। কি সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে এখনই মানে পেরে একটা খাই। আমি খাবো অবশ্যই, একবার জিজ্ঞাসা করে নিয়ে আমি খাওয়ার চেষ্টা করব। তো নামগেলদা আমাদের জন্য পেরে দিচ্ছে কমলালেবু, খুব সুন্দর লাগছে, একদম পুরো পাকা, একদম লাল লাল টসটসা। হ্যাঁ দিচ্ছে। বন্ধুরা এই যে দেখো, নামগেলদা গাছ থেকে পেরে এই সুন্দর একদম লাল লাল কমলালেবু, গাছের কমলালেবু, ফার্স্ট টাইম লাইফে আমি টেস্ট করবো। বন্ধুরা এই যে এতগুলো কমলালেবু নামগেলদা এতগুলো কমলালেবু নামগেলদা পেরে দিল আমার জন্য। এটা হচ্ছে নামগেলদা, আমি যে আগে ভিডিওতে এসেছিলাম কেরেমটার ফার্মস্টে, সেই ফার্মস্টে ওনার আমি ভিডিও বানানো আছে, অবশ্যই ভিডিও গিয়ে তোমরা দেখবে যারা এখনো দেখোনি। থ্যাংক ইউ নামগেলদা। তো বন্ধুরা এখন চেক আউটের টাইম, তো সব কিছু শেষ, কমপ্লিট। এখন বেরোবো হোমস্টে থেকে। তার আগে ম্যাডাম যে আছে ওনার হোমস্টে ম্যাডাম আমাকে খাতা লাগিয়ে আর কি এটা গুড ওয়েল উইশেস করছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ওনাদের থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। এটা হচ্ছে কি ওনাদের কার্ড দিয়ে দিয়েছে, হোয়ার হসপিটালিটি মিটস হার্ট, আর তার পিছনে সুন্দর করে হচ্ছে কি একটা ম্যাপ করা রয়েছে। ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ড্রুকিং হোমস্টেতে এসে আজকে যাওয়ার দিন আমার ম্যাডামের কাছ থেকে অনেক রেসপেক্ট আমি পেলাম, আর খুব ভালো লাগলো এরকম আতিথেয়তা। আর নিজের হাতে রান্না করে যে অর্গানিক খাওয়া আমাকে কালকে লাঞ্চে প্রোভাইড করেছিল, ইভেন ডিনারেও যথেষ্ট ভালো ছিল। তোমরা যারা ভিডিওটা বাইরে থেকে দেখছো, একদিনের জন্য হলেও যদি এইসব সাইডে আসো, এই তোরেটাংটা অথবা হচ্ছে কি মন্ডলগাঁও, গৈরিখাত, যদি একবারের জন্য আসো, অবশ্যই ফ্যামিলির মতো থাকতে হলে কিন্তু আসতে হবে। হচ্ছে গিয়ে স্যার আছে আমাদের, উনি হচ্ছে কি ম্যাডাম, আমি স্যার, ড্রুকিং হোমস্টে। তোমরা অবশ্যই কিন্তু একটা দিন হলেও ভিজিট করতেই হবে তোমাদের এই ড্রুকিং হোমস্টে। সুন্দর জায়গা, খাওয়া দাওয়া থেকে শুরু করে ফার্মস্টে, রুম, অ্যাম্বিয়েন্স, এভরিথিং ইজ ওয়াজ সো ফাইন। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা দিন আসার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে।